আনডিস্টার্বড, অ্যাজ ইফ ও যেন জানতো যে আমার কি কি হবে। আর তুমি ওকে অতবার করে বললে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা, ও তো একবারও বললো না। ঠিকই তো বলেছ। ইনফ্যাক্ট আমি তো জোর দিয়ে বললাম যে ডক্টরের কাছে নিয়ে চল। আর আজকেও যে ডক্টরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল, ওখানেও আমি আড়াল থেকে অনেক কথা শুনেছি। মানে বিক্রম ডক্টরের সঙ্গে কথা বলছিল, সেগুলো আমি আড়াল থেকে শুনেছি। আলাদা করে ডক্টরের কি শুনেছো তুমি নন্দা? ওনাকে তো ডক্টর দাশগুপ্ত লাগে। ডক্টর দাশগুপ্ত তো শহরে আছেন, তা সত্ত্বেও তুই আমার কাছে নিয়ে এলি কেন? তুই এভাবে ওকে ফেলে রাখতে পারিস না। ওর এক্ষুনি বেশ কয়েকটা টেস্ট করানো দরকার। তুই কালই ওকে ইউএসজিটা করা। আমার মনে হচ্ছে একটা প্রবলেম ভিতরে ভিতরে বাড়ছে, আর সেটা নন্দাকে বলা দরকার। আমার প্রচন্ড ভয় করছে। বিক্রম আবার এসব শুরু করেছে। হ্যাঁ, আবার এসব শুরু। নন্দা শোনো, বিক্রম তো আমার ছেলে। আমি তোমাকে বলছি, ওকে কিন্তু তুমি একদম বিশ্বাস করবে না। ওকে একদম বিশ্বাস করবে না তুমি, সব করতে পারে। আমি বিশ্বাস করছি না মম। আমি ডিসাইড করেছি আমি কালকে একবার ডক্টর দাশগুপ্তর কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 ডাক্তারের কাছে চলো। ইনফ্যাক্ট আমি তোমাকে নিয়ে যাব, কেমন? আমি তোমাকে নিয়ে যাবো। আর শোনো, তুমি কিন্তু আজকে রাতে ওর সঙ্গে শোবে না। তুমি আমার সঙ্গে আমার ঘরে শোবে। হ্যাঁ, সেটা করলে হবে না মম। সেটা করলে ও আবার সন্দেহ করা শুরু করবে। আর ও যদি সন্দেহ করে, ও আরো খারাপ কিছু। না না, দরকার নেই। তুমি তুমি একটা কাজ করবে, তুমি তাহলে ওই ঘরেই শোবে। তবে বি কেয়ারফুল। হ্যাঁ, আচ্ছা নন্দা, আমার ছেলেটাকে কোনোদিন শুধরাবে না। আর কত শোনো নন্দা, দেখো বিক্রম যদি এবারে আবার অন্যায় করে কিছু, তুমি কিন্তু ওকে আর একদম ছাড়বে না, কেমন? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম, ওর মা তোমাকে বলেছিলাম যে তুমি ওকে আর বিশ্বাস করছো না, তো তুমি এবারটা ওকে ক্ষমা করে দাও। সেবারে বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম, মনে আছে। কিন্তু এবারে নয়, এবারে একদম নয়। এবার যদি বিক্রম আবার কোনো অন্যায় করে থাকে, তাহলে ওর শাস্তি ওকে পেতেই হবে, পেতেই হবে। বাবা, আপনারা তো দেখছি রীতিমতো গোয়েন্দাদের মতো কাজ শুরু করে দিয়েছেন। না, আমি ভাবছিলাম একজন প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগ করব। করবেন আমার সাথে কাজ? না না স্যার, থ্যাংক ইউ। বললে লাভ হতো কিন্তু। যাই হোক, বলুন, প্রশ্ন করুন। স্যার, তাহলে এই প্রমাণগুলো যেগুলো আমি জোগাড় করতে পেরেছি, মানে এই সারিকার সঙ্গে শুভমায়ের কথা বলা, আর ওই একাডেমিতে পুলিশ আসার ঠিক আগেই সরস্বতী ওই চেঞ্জিং রুমে ঢোকা, এগুলো কি কোনোভাবে কোনো কাজে লাগবে না স্যার? দেখুন, সিসিটিভিতে শুভময়ের সঙ্গে সারিকা যে কথা বলেছে, সেটা কিন্তু খুবই স্বাভাবিক। কোচ আর ট্রেনি দুজনের মধ্যে কথা থাকতেই পারে। আর সারিকা যে সরস্বতীকে টাকা দিচ্ছে, তার প্রমাণ তো কোনো নেই। একমাত্র প্রমাণ হচ্ছে আপনি। আর আপনাকে তো আমি কোর্টে প্রেজেন্ট করতে পারবো না। তাতে আপনার এই বেশ বদল করে একাডেমিতে ঢোকা কিন্তু বন্ধ হয়ে যাবে। স্যার, আমি সবটা মানছি, কিন্তু এই সারিকা শুভমার সাথে একাডেমির বাইরে কথা বলছে, তাও আবার লুকিয়ে, মানে এটা কেন হবে? এটা দিয়ে কিছু প্রমাণ করা যায় না স্যার?
আসলে কি জানেন, সবই হচ্ছে পরিস্থিতি সাপেক্ষ প্রমাণ। এতে কিছু প্রমাণ হয় না। স্পেশালি এটা তো প্রমাণই হয়ই না যে ওরা দুজনে মিলে ইন্দুর ব্যাগে ড্রাগ প্ল্যান্ট করেছিল। আদালত বলবে তোমরা ওপক্ষের লোক, নিরপেক্ষ সাক্ষী নও। স্যার ওই সিসিটিভি ফুটেজটা যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সরস্বতী চেঞ্জিং রুম থেকে বেরোচ্ছে ওই মুহূর্তে, তো ওই তো ড্রাগসগুলো রাখতে পারে। দেখুন, আমি সরস্বতী, সারিকা সবারই পুলিশকে দেওয়া বয়ান খুঁটিয়ে দেখেছি। ওরা এই ব্যাপারটা সমস্ত কিছু ভালোভাবে কভার করেছে। চেঞ্জিং রুমে সবাই যখন ছিল তখন সারিকা সরস্বতীকে বলেছিল ওই সময়টায় ও যেন পরিষ্কার না হয়, সবাই চলে যাবার পর যেন পরিষ্কার করতে আসে। সরস্বতীও বয়ানে একই কথাই বলেছে। কাজেই খেলার সময় সরস্বতীর ওখানে যাওয়াটা আনন্যাচারাল নয়। স্যার তাহলে কি করে কোর্টে প্রমাণ হবে যে ওরা দোষী? মানে এই সরস্বতী, বিট্টু, এদের দিয়ে কি করে আমরা কি নাম? বিট্টু, বিট্টু বলুন। হ্যাঁ। রাজীব, রাজীব। হ্যাঁ স্যার বলুন। এই মাস তিনেক আগে কাঁটা শিবপুরের রেড হয়েছিল, যখন তাদের মধ্যে যা ধরা পড়েছিল তাদের মধ্যে বিট্টু বলে একজন ছিল না? হ্যাঁ স্যার ছিল। জামিন পেয়ে ছেলেটা গায়েব হয়ে গেছিল। ড্রাগ পেডলিং এর চার্জও ছিল। ডেঞ্জারাস ছেলে স্যার। স্যার শুনলাম কদিন ধরে ওকে আবার এলাকায় দেখা যাচ্ছে। এলাকা মানে? মানে কাটা শিবপুরে। আচ্ছা আচ্ছা স্যার, একটা কথা বলছি। এই যে বিট্টু, ওকে দিয়ে যদি কোনোভাবে বলানো যায় যে ও সারিকাকে ড্রাগ সাপ্লাই করে, আর যেদিন ইন্দুর একাডেমিতে পুলিশ এসেছিল তার আগে রাতে ও সারিকাকে ড্রাগ সাপ্লাই করেছে, মানে এটা তো করা যেতেই পারে স্যার। তা হতে পারে, কিন্তু আমাদের সরস্বতীকেও লাগবে। ওকে দিয়ে কোনোভাবে বলাতে হবে ওই ড্রাগটা প্ল্যান্ট করেছে। স্যার কাল থেকে সরস্বতী ছুটিতে, ও নাকি গ্রামে যাবে। জানতাম, জানতাম। জানতাম মানে? কি জানেন তো, কেস খুনেরই হোক বা ড্রাগ পেডলিং এরই হোক, অপরাধ করার ধরনটা কিন্তু একই রকম থেকে যায়, ভীষণ প্রেডিক্টেবল। আসলে সারিকাকে সরস্বতী যেহেতু ব্ল্যাকমেইল করছিল, তাই টাকা দিয়ে মুখ বন্ধ করে ওখান থেকে সরিয়ে দিচ্ছে। আর আসলে ওরাও জানে আমরাও থেমে নেই, ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করব। আর সেক্ষেত্রে এই ফুটেজও আমাদের হাতে আসতে পারে, আর সরস্বতীর বয়ানও আমাদের কাজে লাগতে পারে। স্যার আমি সরস্বতীকে সামলে নেব। আপনি কাইন্ডলি আমাকে একটা ইনফরমেশন জোগাড় করে দিতে পারেন? এই যে বিট্টুর কেস ফাইল থেকে ওর একটা ছবি আর ওর ঠিকানাটা একটু জোগাড় করে দেবেন স্যার। রাজীব, হ্যাঁ স্যার, ওই কোনো সোর্স লাগিয়ে ওই বিট্টুর ডিটেলসটা খুঁজে বার করার চেষ্টা করো, ঠিক আছে? কিন্তু ওর ঠিকানায় ওকে কিন্তু আপনি খুঁজে পাবেন না। দেখুন, খোঁজ করে দেখুন, যদি পান না। যাও, তুমি যাও। আচ্ছা স্যার। যাও। স্যার আমি আসছি এখন। হ্যাঁ আসছি আমি। কি করব? দিদিকে বলবো ব্যাপারটা? না না না, দরকার নেই। এমনিতেই দিদি ইন্দুকে নিয়ে যথেষ্ট টেনশনে আছে। থাক, দিদি আমার জন্য অনেক লড়াই করেছে, এবার আমার লড়াই আমাকেই করতে হবে। আবার ভুলে গেছি তো। তুমি না, এই নাও ওষুধটা, নাও খেয়ে নাও। আরে নাও, খেয়ে নাও।
রোজ রোজ এভাবে ওষুধ ভুললে চলবে? আমাকে স্টেপটা দিয়ে রাখুন না, আমি এবার থেকে নিজে মনে করে খেয়ে নেবো। বেশ, ওইখানে আছে, দেখে নিন। এখন না খেন না। এবার তুমি একটু রেস্ট নাও, আমি কয়েকটা কাজ সেরে আসছি। ওকে? বিক্রম এটা কি ওষুধ দিল আমাকে? বডির ওপরে তো ওষুধের নামও লেখা নেই। ছোট গোল ওষুধ, ছোট গোল ওষুধের পাতা তো এখানে একটাও নেই। কি করছে বিক্রম? আমাকে কি ওষুধ দিচ্ছে এটা রোজ রোজ? না, আমাকে জানতে হবে ব্যাপারটা। কালই ডক্টর দাশগুপ্তর কাছে যাব, আমাকে জানতে হবে।